ছোট থেকে জন্মদিনে আমি কারো প্রতি কোনো প্রত্যাশা করি না। নিজেকে নিজে গিফট দিই এবং নিজেকে নিজে সময় দেওয়ার চেষ্টা করি। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আর আমি তো স্পেশালি আজকে খুবই ভালো আছি। তো আজকে জন্মদিনে তেমন কিছু রান্নাবান্না করলাম না। শুধুমাত্র ভগবানকে পায়েস নিবেদন করার জন্য পায়েস রান্না করেছিলাম আর টুকিটাকি হচ্ছে আমার পছন্দের কিছু রান্নাবান্না করেছিলাম। তো আজকে ভেবেছি ব্লগের মধ্যে সেসব রান্নাবান্না কিছুই শেয়ার করব না। শুধুমাত্র হচ্ছে ভগবানের পায়েস নিবেদনটাই শেয়ার করব। আর হচ্ছে কোথায় যাচ্ছি কী করছি সেটাই শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি আজকে পুজো দিয়েছি এবং পূজাতে ভগবানকে এটা পায়েস নিবেদন করেছিলাম। তারপর হচ্ছে আমি বিকালের দিকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেডি হয়ে গেলাম। জামাটা আমি নিজেকে নিজেই গিফট করেছি। তো জামার এদিকে কাজটা আমার থেকে একটু ভালো লাগেনি, কাটাটা 19-20 করে ফেলেছে। তো নিজের মতো করে নিজেকে রেডি করে নিয়েছি। আর এখন যে পরিমাণ গরম পড়ছে মুখে তেমন কিছু দিই না। তারপরে যেহেতু একটু বের হবো, না দিলে নয়, তো প্রথমে হচ্ছে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে একটু পাউডার অ্যাড করে নিলাম। যেহেতু হচ্ছে এখন মোবাইলে ফিল্টার থাকে, যার কারণে খুব একটা সস্তা হয় না, ফিল্টার দিয়ে সব কিছুর কাজ হয়ে যায়। সাথে একটু লিপস্টিক দিয়ে নিলাম, যেহেতু আমার স্কিনটা খুবই সেন্সিটিভ, কিছু লাগাতেও পায় না, কিছু দিতেও পায় না, হালকা পাতলা যা একটু সাজতে পারে এই আর কি। তো একটু টিপ সিঁদুর পরে নিলাম, এবার মাথাটা আসছে কোনোরকমভাবে রেডি হয়ে গেলাম। এর গরমে ইচ্ছে ভালো সাজগোজ হয় না। আমার একটা ভালো লাগার জায়গার মধ্যে প্রবর্তক মন্দিরটা হচ্ছে অন্যতম। আর সবসময় আমি এই মন্দিরে আসি, সেজন্য আমার মেয়েও চিনে, তাই নিজের মতো খেলাধুলা করে উঠে যাচ্ছে। তো এখান থেকে একটু উঠতে কষ্ট হলেও আমার মেয়ে একদম দৌড়ে সরে উঠে যাচ্ছে, যেহেতু তার পরিচিত, তো সে জানে কিভাবে কি করতে হয়। প্রথমে উঠে নম দিয়ে দিচ্ছে, তারপর আমরা উপরে উঠে গেলাম। আজকে যেহেতু আমার ছাড়া অন্য কারোর কাছে তেমন একটা বিশেষ দিন না, সেহেতু মন্দির একদম ফাঁকাই বলা যায়। হাতে তোলা প্রায় 20-25 জন মানুষের মতো হবে, তাই পুরো একদম খালি ছিল। কিন্তু টাইলসগুলো খুবই গরম ছিল। আমরা যেতে যেতে প্রায় 5টা 15 কি 20 বেজে গিয়েছিল, কিন্তু টাইলসগুলো প্রচণ্ড গরম ছিল। তো আমার মেয়ে দৌড়ে গিয়ে ওখানে কার্পেটের উপর দাঁড়িয়ে আছে, যেহেতু অনেক গরম। নিচতলা থেকে 3তলা উঠতে উঠতে খুবই হাঁপিয়ে গেছি, আর প্রচণ্ড গরম ছিল, আর প্রচণ্ডভাবে ঘেমেও গিয়েছি। তারপর উপরে তো সবসময় কীর্তন চলে, বিশেষ দিন লাগে না, ভগবানের কীর্তন তো সবসময় চলে। এখানে কীর্তন চলছে আর অনেকে এখানে দর্শনার্থী এসেছে। তো এখানে আমরা নম দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আমি বসে কীর্তন শুনছিলাম, কিন্তু আমার মেয়ে পাশে বসেনি, সে শুধু খুঁজছিল কোথায় ফ্যান আছে, কোথায় কী আছে, ফ্যানের বাতাস খাবে আর কি। তো এখানে আমি কিছুক্ষণ বসে থাকার পর একটু নিচে নেমে গেলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তো নিচে এখানে কিছুক্ষণের মতো বসলাম, মেয়েও এখানে খেলাধুলা করছে। আর মেয়ে মন্দিরে আসলে সবসময় মানে দৌড়ের উপর থাকবে, তাকে এক জায়গায় খুঁজে পাওয়া যাবে না। তো এখানে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছটা এত বেশি সুন্দর লাগছিল, ভিউ না নিয়ে পারলাম না। তো এখানে আমি কিছুক্ষণ বসছিলাম, আর কানে তো এখানে হরিনামও আসছে, যেহেতু এটা পাশাপাশি ছিল। তো আজকে যেহেতু আমার সাথে কেউ নেই, আমাকে ছবি তোলা দেওয়ার কেউ নেই এবং আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো এখানে আমি ফোনটা নিয়ে নিজের মতো একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো এখানে মেয়ে তো আছে এই দৌড়ের উপর, তাকে বললাম আসো বাবা একটু ছবি তুলে দিন না, সে তো ছবি তোলার মুডেই নেই। তো আমি আমার মতো করে সময় পার করে নিচ্ছি একটু, তাকে বলি এখানে দাঁড়াও না, সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াবার তো মেয়েই না, সেও হাঁটছে, আমিও তার পিছিয়ে পিছিয়ে হাঁটছি। যেহেতু আজকে মন্দিরে তেমন একটা ভিড় নেই, সেহেতু হচ্ছে রিল্যাক্সে সেও হাঁটছে। তো এখানে বললাম মা এখানে আসো, এখানে একটা ছবি তুলি। তো এখানে তার ইচ্ছে হলো ছবি তোলা, তো তাকে কয়েকটা ছবি তুলে নিলাম। তো এখান থেকে কয়েকটা বই দেখছিলাম, বইগুলো খুবই সুন্দর, কিন্তু দাম ছিল খুবই। আজকে এত বেশি গরম লাগছিল, কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে গেছি আর ঘেমেও গেছি। তারপর এখানে একটা ফ্যান পেলাম, ফ্যানের পাশেই বসে পড়লাম। আর মেয়ে আমাকে ডেকে নিয়ে আসছে, মা আসো ফ্যানের নিচে বসো, কারণ ও তো সবগুলো ঘুরে ঘুরে দেখছিল কোথায় কি আছে সব জানে। তো ওই আমাকে ডেকে নিয়ে আসছিল, যেহেতু আমি খুবই ঘেমে গিয়েছিলাম। তো এখানে আমরা দুজন অনেকক্ষণ বাতাস খেলাম, এবার ভাবলাম যাই নিচে যাই। তো আমার একাদশী সাগু প্রায় শেষের দিকে, শেষ হয়েই গিয়েছে বলা যায়। তো ভাবলাম এখান থেকে এসেছি যখন একাদশী সাগুটা নিয়ে যায়, আবার কখন বক্সিবিট যাব এই আর কি। এখান থেকে একাদশী সাগু নিলাম, তো মেয়ে বলল চিপস খাবে। তো এটা নিমকির চিপস ছিল, তো এটা খাবে না বললো। দেন তাকে হচ্ছে আবার পটেটো চিপস নিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো মিষ্টি সাজানো ছিল, দেখে খুব লোভও লাগছিল, কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। দেন হচ্ছে কেক দেখলাম, কেকটা নিয়ে নিলাম। আমার কেক খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর না এটা দেখতে, নেসক্যাফে ক্যাপের মধ্যে। তো আমি আমার কেকটা খেয়ে নিলাম, পাশে আমার মেয়ে চিপস খাচ্ছে। তো ভাবলাম তার থেকে একটু ভাগ নিয়ে নি, সে তো এতগুলো খেতে পারবে না, কিন্তু তার থেকে একটু কি নিয়েছি, সে আমার থেকে ওই যে দূরে করে বসেছে, যাতে আমি তার কাছ থেকে আর না নিতে পারি। তো আমি একটু দুষ্টামি করছিলাম, না সে বললো না দিবে না দিবে না। তারপর চলে আসলাম আমরা এখানে দোকানে, কী নিব ভাবছি, দেখলে তো সব কিছু সুন্দর লাগে, সব কিছু নিয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু দাম তো বাবা হেভি, ধরাই যায় না। তো লাস্টে কী নিব ভাবতে ভাবতে এই ছবিগুলো সামনে চলে এলো। তো এখান থেকে হচ্ছে জগন্নাথ দেবের ছবি আর হচ্ছে গৌরনীদের ছবি নিয়ে নিলাম। ছবিগুলো বেশ কালারফুল আর খুবই সুন্দর ছিল।
তারপর হচ্ছে আমাদের মোটামুটি এখানে কাজ টাজ সব কিছু শেষে বললাম চলে যাই। তো মেয়ে বলল তার আবার যেতে ইচ্ছে করছে না। তো আমি তাকে বললাম তুমি থেকে যাও, মা চলে যায়, মা আবার কালকে এসে নিয়ে যাব। তখন বললেন না ঠিক আছে তুমি থেকে যাও, আমি তোমাকে ফেলেই চলে যাই। তো তারপর আমরা বাসায় চলে এলাম, পুজোর নৈবেদ্য খেয়ে নিচ্ছি আর ভগবানকে নিবেদন করা পায়েস ছিল, পায়েসটা সকালে খাওয়া হয়নি। তো খেতে বসে পড়লাম, যেহেতু ওখানে হালকা একটু নাস্তা করে এসেছি, এখন পায়েস দিয়ে নাস্তা শেষ হয়ে যাবে, আর কিছু খাবো না। আর হচ্ছে আমি আমার বার্থডেটা প্রতি বছর এইভাবে আমার মতো করে পালন করার চেষ্টা করি। কে কখন কি বলবে, কে দিবে, সেটা প্রত্যাশা আমি কখনোই করি না। আজকে আমাকে অনেকেই ইনবক্সের টাইমলাইনে এবং ট্যাগ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমার শুভকামনা জানিয়েছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।